আমরা এখন বিরিয়ানির জন্য আলু নিচ্ছি 1 কেজি। হ্যাঁ 16 টুকরো করতে হবে। আমি ওই বিরিয়ানির আলু নেওয়া হচ্ছে। অনামিকা এখানে দই খাওয়াচ্ছে। পিকনিকের আগে মিষ্টি মুখ। ভাই কি খাওয়াই? তুই খাই দে। ভাই তো হ্যাঁ তা খাই দে না, কি হয়েছে? এই তো খা খা, আমি খাবো, আমি খেয়েছি তো, তুই খা। নিজে তো দেবে না। এবার বলো দিদি কি একটা কথা বলছিল, বলো। 2 দিন কি জিন্দেগি আর কি কি বলছিল। আচ্ছা বলো, এটা কি বলছিলে? আমি শুনিনি গানটা, বলো। এখন ছাদ ঝাড় দেওয়া হচ্ছে। এই যে দিদি একাই 100, যেখানে সুবিধা হয় একটা সাইডের দিকে করো। হ্যালো গাইস, এখন আমাদের পিকনিক চলছে। হ্যাঁ এখন আমরা বসে গেছি সবজি কাটাকাটি করতে। তো এখানে দিদি হচ্ছে দেখা রসুন ছাড়াচ্ছে, আর এখানেও রসুন ছাড়ানো হচ্ছে, এখানে যে আলু ছাড়াচ্ছে। পিকনিকের প্ল্যানটা ইনি করেছেন, আমাদের দাদা। আমাদের দাদা। দিদির কি করে দাদা হতে পারে? তো আজকে রান্না হবে হচ্ছে আমাদের বিরিয়ানি আর কি, আর চিকেন কষা। তো এখানে বাসনপত্র সব আনা হয়েছে। হাঁড়িটা তো দেখা কত বড় হাঁড়ি। হ্যাঁ বিরিয়ানির হাঁড়ি, ছড়া তো ছড়া। হ্যাঁ পাতিলার, এটা পাতিলার বলে। হ্যাঁ এখনো সবে শুরু হয়েছে। হ্যাঁ সবে শুরু হলো, এখনো দেখতে পাবে তোমরা। কিছু মানুষ জয়েন করবে, গান চলবে, হ্যাঁ সবে। এই হচ্ছে আমাদের বক্স, ঠিক আছে। রান্না বান্না হবে, সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো দেখতে থাকো ব্লগটা। এটা 3টে করবো? না কোনটা? না না, দুটো করে সব মাথার মতো বড় হোক না। সাবধানে জয়দা নিয়ে নাও। যেমন ভিডিও কিন্তু এরকম করলে বলবে, তার মানে ইনি কিছু জানে না। মাথা রেখে দিলে কেন, আমি তো রান্না। না আমাদের দুটো এক্সট্রা আছে। ওই তো রান্নার ঠাকুর এখন গান চালাতেই ব্যস্ত। রান্নার ঠাকুর কিছু বলছেই না, কতটা পেঁয়াজ লাগবে, কতটা আলু লাগবে। দিদি একাই 100, কাটা কুটি পেঁয়াজ ফিয়াজ সব একাই করে দিল। বাহ, ওই দেখো বরফ জমা জল। বাহ, এটা আমার খুব কাজে লাগবে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। আরও নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজতে যায় রাত 8:30 মতো। তো আমি কিছুক্ষণ আগে থেকেই নতুন একটা ব্লগ শুরু করছি। সারাদিন টুকটাক করে ব্লগ করেছি একটু আধটু। তো সন্ধ্যাবেলা থেকে ভাবলাম একটা ব্লগ শুরু করি নতুন। কারণ কি, এরকম ব্লগ হয়তো তোমরা আমার ব্লগে খুব কম দেখেছো হয়তো একটা দুটো হবে হয়তো, খুবই কম দেখেছো। তো সেই কারণে ভাবলাম যে এই পিকনিকের ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো সকালবেলা হুট করেই প্ল্যান হলো আমাদের। সেরকম কোনো প্ল্যান ছিল না যে পিকনিক করবো আজকে সবাই মিলে, হুট করেই প্ল্যানটা হলো। আর আমরা সব জোগাড় জান্তি করে সবাই মিলে তো শুরু করেছি রান্না বান্না। আজকে পিকনিকে আমাদের হবে হচ্ছে বিরিয়ানি। তবে সত্যি কথা বলতে বিরিয়ানি আমি বানাতে পারি না। একবার করেছিলাম, ঠিক মনের মতো হয়নি বলে সেই জন্য আমি আর রিস্ক নিতে চাই না। তো যেই ভাই আমাদের এখানে এসেছে নতুন পাশের রুমে, তো সেই ভাই আজকে বিরিয়ানি বানাবে। ও বিরিয়ানি বানাতে পারে, বেশ ভালোই বানায় বললো। তো সেই জন্য আর কি ভাই বানাবে, আর আমরা সবাই হাতে হাতে জোগাড়জাটি করে দিচ্ছি আর কি। তো এদিকে বিরিয়ানির আলুটা একটু জলের মধ্যে, আলু আর ডিমটা একটুখানি সেদ্ধ বসানো হয়েছে। আর এদিকে হচ্ছে জিরের গুঁড়ো। আমরা হট্টগোলে এমনই বাজার করেছি, বেশিরভাগ মানে চুটখাট মশলাগুলো আনতে ভুলে গেছি। তো সেই জন্য এই যেই বাড়িতে পিকনিক হচ্ছে সেই বাড়ির দিদির থেকে যা যা লাগছে টুকটুক করে দিদি সবই দিচ্ছে। তো ওই নুনও আনা হয়নি, নুন আর জিরের গুঁড়ো যেগুলো লাগে ম্যারিনেট করার সময় মাংস,
তো সেগুলোই আনা হয়নি। দিদি এবার জিরে দিল, তো সেই জিরেটা ভাই বলল তাহলে জিরেটা হালকা রোস্ট করে আর হচ্ছে শিলে বেটে নেওয়া যাক। তো ভাই ওটা রোস্ট করে দিল। আর একটা দিদি আছে আমাদের ওই পাশেই থাকে, তো সেই দিদি আবার ওই শিলে বেটে একটু গুঁড়ো করে দিল। এদিকে আমি লঙ্কাগুলো একটু লম্বা লম্বা করে চিড়ে নিচ্ছি। আর তার মাঝখানে হয়েছে দেখো, উঠেছে বিশাল একটা ঝড়। আচ্ছা, আমাকে কমেন্ট করেছো ইনস্টাগ্রামে এক দিদি ভাই যে এগুলো কারা। আমাদের আশেপাশেই সবাই দিদি। তো দিদিরা আর কি, যেই দোকান থেকে আমরা মুদির দোকানের বাজার করি, এই যে চাদর ধরে আছে এই দিয়ে, এই বাড়িটা হচ্ছে এই দিদির, দোকানটাও ওই দিদির। তো ওই দিদির বাড়িতেই এই প্রথম আসলাম আমরা, পিকনিক হচ্ছে কথা হলো হুট করে। প্রথমেই ঠিক হয়েছিল আমরা যে বাড়িতে থাকি সেখানে হবে পিকনিকটা, মানে আমরা ঠিক করেছিলাম। আর দিদিকেও হুট করেই জানিয়েছি বিকেলবেলা। দিদি বললো হ্যাঁ করব, সেরকম তো কোনো ঠিক ছিল না। তো একটু মানে কিন্তু হচ্ছিলো, বুঝতেই পারছো আমাদের যেহেতু পিকনিকে একটু গান বাজনা হয়। তো যেহেতু লোকের বাড়ি, সত্যি কথা যেটা আমাদের মানে ভাড়া থাকি যেখানে, ভাড়া বাড়ি, নিজেদের তো বাড়ি না, তো একটু কিন্তু হচ্ছিলো যে গান ঠান চালাবো কী হবে না হবে। তো দিদি সেই জন্য বললো চলো আমার বাড়িতেই চলো, কোনো সমস্যা নেই। তো সেই কারণে এখন এই দিদির বাড়িতেই আসা হয়েছে। দিদির বাড়ির ছাদেই হচ্ছে পিকনিকটা, মানে যেই দোকান থেকে আমি মুদি বাজার করি আমরা, সেই দোকানেরই দিদির বাড়ি এটা। আর আমার ভ্লগে বেশিরভাগ সময় দেখবে জামা কাপড় যখন মেলতে যাই একটা বাড়ি দেখা যায়, এই মাঠের মাঝখানে ওই একটাই দোতলা বাড়ি আছে রং করা। ওই আমি জামা কাপড় যখন মিলি দেখবে একটা বাড়ি দেখা যায়, তো সেটাই হচ্ছে এই বাড়িটা, মানে এই বাড়িটাই হচ্ছে সেই বাড়িটা আর কি। তো ভীষণই মজা হচ্ছে, প্রথমবার দিদিদের সাথে সবাই মিলে একসাথে পিকনিক করছি। হুট করে প্ল্যান হলো আমার বাড়িতে যে মানে আমাদের পাশে যে ভাই বোনটা এসছে, ছোটো ভাই বোনটা, তো ঠিক হচ্ছিলো আমরা কয়েকজন মিলেই পিকনিক করব। তারপর জয়ের আমি ঠিক করলাম, হুট করে মনে পড়লো দিদির কথা, তো বললাম চলো তাহলে দিদিকেও বলি। তো দিদি রাজি হয়ে গেল, সেই জন্য শুরু হয়েছে পিকনিক। আর এখানে চিকেনটা ম্যারিনেট করছি, যেটা বিরিয়ানির জন্য। এটা কেওড়া জল, এখানে বিরিয়ানির ভাজা পেঁয়াজ দিয়ে মুড়ি মাখা হচ্ছে, ভাজা পেঁয়াজ দিয়ে মুড়ি মাখা হচ্ছে। রাত 10টার সময় এক হাঁড়ি হ্যাঁ বলো। কেমন লাগছে বন্ধুরা, দেখুন তো কেমন লাগছে, কি মজা, কি ভালো লাগছে আজকের পিকনিকে, খুব মজা। সাদিকে আমি শশা খাচ্ছি, বিরিয়ানির আলু ভাজা হচ্ছে এখানে এখন। এই যে বর্দা বসে আছে, বর্দা বেরেস্তা এখানে তৈরি, এখানে হচ্ছে বিরিয়ানির আলু ভাজা। কি পাগল, দেখ হাঁড়িটা নিচে রেখে ওটা দিয়ে এ করো। আমাদের বললো বলকে দীপ দাদা বলে না বাবু, তুই দীপ দাদাকে দীপ দাদা বলে অত জল দিও না, অল্প জল দাও। আমাদের অনেক কি হয়। এখানে বিরিয়ানি মাংস কষানো হচ্ছে, সব একসাথে আছে। হ্যাঁ সব মিশিয়ে দিয়েছি। বিরিয়ানি দিয়ে চিকেন পড়বে আর এমনি কষানো চিকেন সব একসাথেই আছে। কালারটা যা এসছে ব্যাপক। মিস মাম এই সব জিনিসগুলো একাই সামলাচ্ছে। এ বাবা আমি না, ওই যে না 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 আমরা কিছু না, চিকেনের ব্যাপারে আমি কিছুই জানি না। ভাই 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 মাখা ছিল তাই এসে ভাবছি। আর মেন শেফ এদিকে আমাদের। কি বলছে, হ্যাঁ দিদি কি বলছিল, যখন চিকেনটা মাখা ছিল হুম। তখন এতটাই গন্ধ পাচ্ছিলাম, সুগন্ধ, যেন মনে হচ্ছিল সেখানেই বসে আমি চিকেনটা কাঁচা এক পিস দেবো। বাহ, অথচ আমি আজ পর্যন্ত সহ্য করতে পারি না মাংস। এর থেকে বড় কমপ্লিমেন্ট আর তোর জন্য কি হতে পারে। ভালো লাগছে। খুবই খুবই অপূর্ব লাগছিল, তখন মনে হচ্ছে এত খিদে পাচ্ছে, গিয়ে গ্যাসের ওষুধ খেয়ে আসলাম মাথা বিষয়। বাবা না, ক্রেডিটটা আমার না ভাইয়ের, ও সব বুঝে বুঝে দিয়েছে, আমি না। এই যে আমাদের মেন শেফ মিস্টার সুদীপ্ত, তোমাকে পরেও আমরা হায়ার করব পরবর্তী পিকনিকের জন্য। গ্যাসটা না হলে দেখোনি মানে কাঁচাই খেতাম, মাছ দিচ্ছিল ও আমি খেলাম না। বললাম চলো তুমি আর আমি একটা লেগ পিস করে দেখতে যা লাগছে তার থেকে সেন্ট যা উঠছে তাতে মানুষ এমনি পাগল হয়ে যাবে। এখনো টাইম আছে, কে কে বলো খাবে। এবার ঢেকে দেবো এবার। এটা কি হচ্ছে? গরম গোটা গরম এখানে চালটা সিদ্ধ করা হবে, একবারই একটাই ফোট ধরা হবে তো, ও জানে আমি জানি। একবারই ফুটবে তো, অল্প হালকা সিদ্ধ করার জন্য। এটা বড় হাঁড়িতে দেওয়া ছিল কিন্তু বড় হাঁড়ি ধরছে না এটার পাশে, তাই জন্য ছোটো হাঁড়িতে এটাকে ট্রান্সফার করা হবে চালটাকে।
বিরিয়ানির মাংস এখানে কষানো হয়ে গেছে, তো এদিকে চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে। আর এখানে জলটা ভালো করে ফুটিয়ে নেওয়া হয়েছে। জলটা অনেকক্ষণই ফুটে উঠেছে, আমি খেয়াল করিনি। তো ভাই বলেছিল আমাকে জলটা ফুটে উঠলে বলতে, কিন্তু আমি খেয়াল করিনি। যাই হোক, জলটা ভালো করে ফুটে উঠতে আর ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে করে মাংস কষানো আমাদের হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট। এখন সব ভুক্কর রাক্ষসরা বলছে একটা করে কষা তুলতে। কটা তুলছিস? এই যে 4-5টা মতো তুলবো এখন। 4-5টা তুল, রাতেও খেতে হবে। কালার যা এসছে রে, আর যা সেন্ট, যদি শুকাতে পারতাম তোমাদেরকে। আমার অলরেডি জিভে জল চলে এসছে। কষা মাংস কে কে খাবে? মিনাদি খাবে না? 5জন। তুই তো খাবে নাকি? তুই তো কষা মাংস খাবে, আমি তো কষা মাংসের পুরো ফ্যান। আরে মাংস কি, আলুগুলো দেখি তো মনে কেমন এটা করছে। ও হ্যাঁ সত্যি, এই আলুগুলো কি কালার দিয়েছো? হ্যাঁ, কালার দেওয়া আছে, সুন্দর কালার লাগছে। দিয়েছো? হ্যাঁ ঠিক আছে, হেভি লাগছে। ঠিক আছে। হ্যাঁ এই কটা তুললাম, এখন কষা একদম একদম ঠিক আছে। কে কে খাবে কমেন্ট করো, এখন আমাদের খাওয়া হয়ে গেছে। বন্ধুরা, তোমরা যদি মনে করো আমার বাড়িতে আসতে পারো। শেষ সুযোগ হওয়ার জন্য, শেষ মানে খুব ভালো লাগছে, তোমরা এসে শেয়ার করতে পারো আমার ওরা হ্যাঁ, এখন খাবো কষা মাংস। খাও খাও খাও। নাকি? হ্যাঁ আর এখানে একজন চিরজীবন আমার যেরকম আমাকে খায় মাংস ছিঁড়ে ছিঁড়ে, আজকে মুরগির মাংস খাচ্ছে। সারাদিন আমার মাথা খেয়ে হয়নি। এখানে আমাদের নৃত্যশিল্পী বিজলি দেবী নৃত্যশিল্পী মানে ইচ্ছে বাকি রয়েছে, আছে বাকি আছে। আর ইচ্ছেও আছে। আপনারা যদি একটু সহযোগিতা করেন, আমাদের ভালোবাসা দেন, আশীর্বাদ করেন, ছোট বড় সবাই, তাহলে আমরা হয়তো এগোতে পারি। গুড লাক। শিল্পী মানুষেরা একসাথে দাঁড়িয়ে আছে। একজন দিদি কিন্তু কাজ করে যাচ্ছে, দিদি দেখ, ওই দিদি কাজ রাখনি। রানী রাসমণি সবার খাবার ব্যবস্থা করছে। এখানে একজন কথা যাইতে এসছে ভিখারির মতো, লজ্জা শরমহীন। ও কষাটা উঠছে। যা পালা, ঘর যা। এই মানুষ হাই, আমাদের স্পেশাল গেস্ট, ইনি ক্যামেরার সাইডে আছে কিন্তু সব কিছুর মূলে ইনি, মানে ইনি অনেক কিছু ম্যানেজমেন্ট আমাদের সাহায্য করেছে। না তাও একটা, হ্যাঁ আমি অ্যাট লাস্ট ভিডিওতে এসেছি, কারণ আমাকে দেখার কোনো প্রয়োজন নেই, কারণ এত মানুষ। দারুণ মজা হচ্ছে আজকে, ঠিক আছে, দারুণ মজা হচ্ছে। আর এদিকে একটা এত গরম ছিল, হালকা বৃষ্টি হয়েছে, হালকা বৃষ্টির পরে পুরো ওয়েদারটা ঠান্ডা। আর এটা এমন, ঘরটা এমন একটা জায়গা, এখান থেকে পুরো শহরটাই দেখা যায়, সুন্দর লাইট। নৃত্যশিল্পী অলরেডি তার কার্যক্রম শুরু করে দিয়েছে। তো একটু হয়ে যাক, ওয়েস্টার্ন আর ইন্ডিয়ান একসাথে। আচ্ছা, এদিকেও চলছে, এদিকেও চলছে। এই যে কড়াই নিয়ে যে রিস্কের উপর উনি ড্যান্স করছেন, তার জন্য উনি আলাদা ক্রেডিট পাবেন। পর্যায়ে শেষ, মানে কষা খেয়েছে, মা উল্টে পড়ে গেছে এদিকে। এখানে সব মহিলা মণ্ডলী বসে নিজেদের গল্প করছে, হ্যাঁ, আমাদের মনে মনে গল্প করছি। আর আমাদের উলফম্যান এখানে ঘুরছে। কড়াইতে মাংস, কড়াইতে মাংস রেডি, ভাত এখানে বয়েল হচ্ছে। এই যে একজন ভয়ে ত্রস্ত। আচ্ছা আচ্ছা, আমার দিদিকে চাটে। ওর নাম টুসু, বল। ওর মাথাটা মুখে ঢুকিয়ে নাও। ওর নাম হচ্ছে টুসু। টুসু, আমি কি বললাম? ওর দেখতে যতটা ভয়ঙ্কর, নাম হচ্ছে টুসু। গুড। দিদিকে চেটো না, দিদিকে ভালো রেখো, যাবো আমি তোমাকে চেটে দিচ্ছি। দিদি ভয় পাচ্ছে। টুসু, এখানে কাম কাম কাম। হ্যাঁ, মাম কেন ট্রিপি হয়ে আছে? না না, তাজা আছে গো। এই তাজা হও। এই আমি বসে আছি। হ্যাঁ বসে আছে, তবে এই চলো। আর এই দিকটা দেখো, আমার একজন সঙ্গীকে পেয়ে গেছি, ওর নাম হচ্ছে টুসু। আমি মানে যখন থেকেই দিদির বাড়িতে এসেছি, তখন থেকেই ওকে আমার আদর করতে খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু সাহস পাইনি। ও দেখতে রাগি রাগি হলেও খুবই শান্ত স্বভাবের, আর খুব ভালো। আর কি কথা শোনে, মানে ওকে যা বলা হবে বসো এখানে, ও চুপচাপ বসে পড়বে। খুবই ভালো। এত মানুষজন দেখেও কিন্তু ও মানে লাফালাফি চেঁচামেচি কিছুই করেনি, চুপচাপ ছিল। তবে আমি ওকে ধরার সাহস পাচ্ছিলাম না প্রথম প্রথম, কিন্তু
শেষে ওকে আদর করে একটু মানে আমার ভালো লাগছে, খুব ইচ্ছা হচ্ছিল তোকে দেখো একটু আদর করে দিলাম। সত্যি কথা বলতে আজকে ভীষণ মজা হয়েছে, পিকনিকে খুব আনন্দ হয়েছে। এখানে আমরা একটু ছোটো মোটো ডান্স করছিলাম, আমি তো খুব একটা পারি না, তো দিদিদের দেখে দেখে একটু একটু চেষ্টা করছিলাম আর কি। আর এই গানটা তোমাদেরকে সাউন্ডটা দিতে পারলাম না, কারণ কি কপিরাইট পড়ে যেতে পারে, সেই কারণে সাউন্ডটা অফ করে একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। একটা খাঁটি সত্যি কথা হলো আমাদের দুজন আর আত্মীয় স্বজন বলতে সেরকম কেউ নেই। আমার আছে মা বোন ভাই, তো জয়েরও সেটাও নেই, কেউ নেই, আমাদের দুজনের কেউ নেই। আমরা গোটা পৃথিবীতে বলতে গেলে আমরা দুজন একা। আর মিশতে যদি চাই এরকম অনেকের সাথেই মেশা যায়, অনেক মানুষ থাকে আশেপাশে, কিন্তু আমার ঠিক পোষায় না, জানো তো। আমি সবার সাথে ওইভাবে নিজেকে মিশিয়ে উঠতে পারি না। যাদের সাথে মনের ভাইব ম্যাচ করে তাদের সাথে একটু মিশে যায়। হয়তো আমরা দুজন সবসময় একা একাই থাকি, আর জয় তো থাকে কাজে, তবু ওখানে বন্ধু বান্ধব কাজের জায়গায়, আর আমি একা একাই থাকতে পছন্দ করি। এমনিতেই আমি একটু কম কথা বলি, তবে যাদেরকে ভালো লাগে তাদের সাথে কিন্তু আমি নিজের অজান্তে অনেক কথা বলে ফেলি। বসে গেছি এখন খেতে, এই যে পড়ে গেছে পাতে চিকেন, খাম্বা চিকেন, সবাই বসে গেছে খেতে। কারো কিছু লাগলে বলবে, কেউ কোনো ইয়ে করবে না। আর দিস না আমাকে, দিস না, আর দিস না, দিস না। নিয়ে নিয়েছি। টুসু এখানে বসে পড়েছে, এই যে টুসুও বসে পড়েছে এখানে, সবাই খাচ্ছে। তো এখানে দেখো এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো আমরা এখন সবাই মিলে খেতে বসে গেছি। সবাই মিলে রান্না করার পর এই যে একসাথে বসে খাওয়া পিকনিকে, এটাই হচ্ছে একটা অন্যরকম আনন্দ। আর মাঝখানে বৃষ্টি এসে গেছিলো, সেই গরম ভাবটা একদমই নেই। যেরকম দিনের বেলা থাকে গরম, সেই গরম ভাবটা কিন্তু একদমই নেই। আর এত ওপরে তো আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে, আর যেহেতু বৃষ্টিটা হয়েছে ওয়েদারটা একদমই ঠান্ডা হয়ে গেছে। খাওয়ার পর আমরা কি করেছি সেটা নেক্সট ব্লগে আসছে, সবাই দেখো কিন্তু। আর এই ব্লগটা অবশ্যই লাইক করে দিও। টাটা।